আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সকলেই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সাম অ্যান্ড এনি। সো ডিয়ার ভিউয়ার্স, হোয়াট ইজ দ্য বিটুইন সাম অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাম অ্যান্ড এনি? সাম অ্যান্ড এনির ভিতরে ডিয়ার ভিউয়ার্স পার্থক্য কি? সাম ভার্সেস এনি। সো এই দুটি শব্দের কনফিউশন, দুটি শব্দের নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, আলোচনা শোনার পূর্বে এবং জানার পূর্বে যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিউয়ার্স, এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সো বাই দ্য ওয়ে ডিয়ার ভিউয়ার্স, সো শুরু করা যাক আমাদের ক্লাস, যে সাম অ্যান্ড এনির ভিতরে পার্থক্য কি। সো ডিয়ার ভিউয়ার্স, এনি সাধারণত ব্যবহার করা হয় নেগেটিভ স্টেটমেন্টে অ্যান্ড ইন্টারোগেটিভ স্টেটমেন্টে। আই মিন দ্যাট এনি ব্যবহার করা হয় নেগেটিভ টেন্সে বা সেন্টেন্সে অ্যান্ড ইন্টারোগেটিভ টেন্সে, আর সাম ব্যবহার করা হয় শুধুমাত্র অ্যাফার্মেটিভ বা পজিটিভ টেন্সে, or you can call tense or sentence. By the way, dear viewers, let me give examples that do you have any book? তোমার কাছে কোনো বই আছে? Do you have any book? তোমার কাছে কোনো বই আছে? Do you have any pen? তোমার কাছে কোনো কলম আছে? Do you are you any fasting? তুমি কি কোনো রোজা রেখেছো? তুমি কি কোনো রোজা রাখছো? And have you any fasting? তুমি কি কোনো রোজা রেখেছো? So dear viewers, এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত এনি ব্যবহার করা হয়, and নেগেটিভ সেন্টেন্সও এনি ব্যবহার করা যায়, যেমন I do not have any book, আমার কোনো বই নাই। And I do not have any pen, আমার কোনো কলম নেই। আপনি বলতে পারেন যে I did not have any fasted, আমি কোনো রোজা রাখি নাই, এভাবে বলতে পারেন dear viewers. And সাম শুধু ব্যবহার করা হয় পজিটিভ সেন্সে, পজিটিভের ক্ষেত্রে সাম শুধু ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ টেন্সে। যেমন I have some books, আমার কাছে কিছু বই আছে। And I have some chocolate, I have some milk, I have some pen, you have some pens. So dear viewers, আশা করি সাম অ্যান্ড এনির ভিতরে পার্থক্য বুঝতে পেরেছেন, যে এনি শুধু ব্যবহৃত করা হয় নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অ্যান্ড সাম শুধু ব্যবহার করা হয় পজিটিভ স্টেটমেন্টে অর অ্যাফার্মেটিভ টেন্সে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দিস ক্লাস।